তো আমি এখন চলে এসেছি জিতনগর। এই জিতনগর থেকে যে সামনে যে রাস্তা দেখতে, এই রাস্তা করে এগোলেই সাইডে টার্ন নিলেই মন্দিরটার সামনে চলে আসবে। তো সেখানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এই মন্দিরটাতে উনি ওখানে পুজো করতেন। তো সকালটা শুরু করতেন, পুরো দিনটা শুরু করতেন সকালে পুজো দিয়ে। সেই মন্দিরে ওনাকে মারা হয়েছিল, সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শেষ হচ্ছে, দেখতে পাবো। তো চলো যাওয়া যাক তাহলে। তো এই হচ্ছে, দেখো মন্দিরটার সামনেও চলে এসেছি। এই যে মন্দিরটা, এই মন্দিরটার সামনে চলে এসেছি। এই যে রাস্তাটা দেখছি, এই যে সামনেই সামনে একদম সামনেই মন্দিরটা, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। এই যে রাস্তাটা দেখছি, এই রাস্তাটাতেই কিন্তু ওনাকে মানে তখন গুলি মারা হয়েছিল। আর এই যে এই মন্দিরটাই উনি পুজো করতেন। সারা দিনটা শুরু করার আগে এই মন্দিরে প্রতিদিন পুজো দিতে আসতেন, প্রতিদিন পুজো দিতে আসতেন। এই মন্দিরটা উনি পুজো করতেন। এখানে এমনকি অনেক গানও উনি রেকর্ড করেছেন। আমরা যে গানগুলো ওনার শুনি, ইউটিউবে আছে, শুনতে পারবে তোমরা। তো ওই গানগুলো, এখানে অনেক গান শুটিং হয়েছে, অনেক গান এখানে রেকর্ডও করেছে। তো এই যে সেই মন্দিরটা, এই মন্দিরটা উনি পুজো করতে আসতেন। মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, ওনার ভেতরে ছবিও আছে, ছবিটাও তোমাদেরকে দেখাবো। মন্দিরটা দেখতে পাচ্ছ, এইখানে যে একটা গাছ আছে না, এই গাছটা কিন্তু উনি নিজেই পুঁতেছিলেন তখনকার দিনে। এই গাছটা এখনো আছে, বেঁচে আছে আর কি। সেই গাছটা এখনো আছে, তোমাদেরকে দেখাবো। এই জিতেশ্বর মহাদেব টেম্পল। এই হচ্ছে সেই মন্দির, এখানে উনি পুজো করতেন। পুজো করার পর উনি সারাদিনটা শুরু করতেন, বাকি সব কাজ উনি করতেন। এই যে সেই মন্দিরটা, এই যে পুরো মন্দিরটা। এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে ওনাকে মারা হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো। আর এখানে কেউ কিছু বলতে চাইছে না, মানে অন ক্যামেরায় কেউ কিছু বলতে চাইছে না, কেন জানি না, কেউ কিচ্ছু বলতে চাইছে না। এই হচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছ তোমরা। তো ওনাকে মারার নাকি অনেক কারণ বলতে, উনি টাকা দিতে চাইতেন না। যখন আন্ডারওয়ার্ল্ডরা যখন উনি থেকে টাকা চাইতো, উনি টাকা দিতেন না। তো এমনিতেও কেন দেন উনি, কেনই বা টাকা দিতে যান? ওনার কাছে যখন ফোন আসতো, তো উনি বলতো আমি টাকা দিতে পারবো না, তোমাদেরকে টাকা দেওয়ার থেকে আমি ওই টাকায় ভজন করাবো, বা ওই টাকা দিয়ে আমি কোনো মন্দির করব। তো এই কথাগুলো তখন মানে আন্ডারওয়ার্ল্ডের এইসব কথা বলতো। এমনকি এটাও শোনা যায় যে ডি কোম্পানি নাকি এই নামে জড়িত ছিল। তারপর তখনকার সময়ে সঙ্গীত শিল্পী নাদিম সাহিবের ব্যক্তিগত কারণের জন্য নাকি হত্যা করা হয়েছিল। তো এই অনেক কিছু কারণ আছে। এমনকি মানে ওনাকে হত্যা করার আগে অবধি, ওনাকে 1 মাস অবধি ওনার পেছনে উনি কি কি করতেন, কোথায় যেতেন, কখন কি করতেন, সব কিছু ফলো করতো। তো এর পেছনে অনেক একটা বড় মানে র্যাকেট ছিল, বা অনেক বড় একটা গ্যাংয়ের মানে ইনভলভ ছিল এরকম বলা হয়। তো ডি কোম্পানির মধ্যে জড়িত ছিল, সব কিছুর মধ্যে জড়িত ছিল, সেই জিনিসটা এখানে মানে আজ অব্দি বলা হয়। তো উনি যখন, ওনাকে যখন মারা হয়েছিল, তো তখন উনি পুজো করতে এসেছিলেন। সেই সময় পুজো করে যখন বেরোচ্ছেন, তখন ওনাকে বলা ছিল যে অনেক পুজো করে নিয়েছিস, এবারে উপরে গিয়ে পুজো কর। তারপরে ওনাকে গুলি মারা হয়েছিল। ওনাকে গুলি মারা হয়েছিল একটা দুটো নয়, 16 বার ওনাকে গুলি করা হয়েছিল। তারপরে উনি কোনো রকম ভাবে বেঁচে ছিলেন, কাতরাচ্ছিলেন মাটিতে পড়ে। তো অনেক ওখানে আশেপাশে যেসব ছোট ছোট ঘর ছিল, সেখানে গিয়ে উনি আশ্রয় চেয়েছিলেন, হেল্প করার জন্য বলেছিলেন, কিন্তু কেউ ওনাকে হেল্প করেনি। সবাই দরজা বন্ধ করে দিয়েছিল। এমনকি যখন ড্রাইভার তাকে নিয়ে মানে হসপিটাল যাওয়ার চেষ্টা করেছে, তখনও তার পায়ে গুলি করা হয়েছিল। তো এরকম পরিস্থিতি ছিল তখন, মানুষ কেউ কিছু হেল্প করে না, হয়তো তাই জন্য আজও মানুষ কেউ কিছুই বলে না, চুপচাপ, কিছুই বলতে চায় না। আর এর পেছনে যে ডি কোম্পানি, দাউদ ইব্রাহিম, যে এরা জড়িত ছিল, সেটা 2002 সালে জানা যায়। 2002 সালে যখন আব্দুল রয় ওরফে দাউদ মার্চেন্টকে 2002 সালে যখন গুলশান কুমার হত্যাকাণ্ডে যখন দোষী সাব্যস্ত করলো বোম্বে হাইকোর্ট, তখনই জানা যায়। আর দাউদ মার্চেন্ট যে, সে কিন্তু দাউদ ইব্রাহিমের খুবই মানে কাছের লোক ছিল, ঠিক আছে।
আগে তোমাদের সেটা জানি। এবারে 2009 সালে যখন বোম্বে হাইকোর্ট তাকে মানে জামিন দিল, সে দেশ ছেড়ে কোথাও যেতে পারবে না সেই শর্তে জামিন দিল, কিন্তু তাও তিনি হচ্ছে ভারত থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশে চলে গেছিল। 2016 সালে তাকে আবার বাংলাদেশ থেকে গ্রেপ্তার করে বর্তমানে এখন মুম্বাইয়ের উচ্চ নিরাপত্তায় তাকে রাখা হয়েছে, এখন জেলেই আছেন তিনি। তো এই হচ্ছে পুরো ঘটনাটা। আর এর পেছনে যে মানে যে গায়কটা যে দায়ী ছিল, নবীন না, যে সে যখন পালিয়ে গেল, যখন ভূষণ কুমারজিকে যখন মারা হলো, যেদিনকে মারা হলো, তখন সে পালিয়ে গেছিল। তো সে পরে বলেছিল যে আমি এর পেছনে কোনো আমার হাত নেই, কিছু নেই, কিন্তু যদি নাদিম সত্যি মানে নিরাপদ হয়ে থাকে তাহলে সে আজ অব্দি কেন দেশে ফিরল না? এটা আমার প্রশ্ন। এবার জানি না, আমার মনে এটা জাগলো তাই আমি বললাম। তোমাদের যদি কিছু মানে বক্তব্য থাকে তোমরা অবশ্যই, তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজ এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।